আসসালামু আলাইকুম। এইটা আমাদের একটা সৃজনশীল প্রশ্ন। কোন বোর্ডে আইছে? আচ্ছা, এটা দেখা লাগবো না। এটা হলো উদ্দীপক। উদ্দীপকে হলো একটা সামান্তরিক দিয়ে দিছে, যার দুইটা সন্নিহিত বাহু, একটা পি ভেক্টর একটা কিউ ভেক্টর দিয়ে দিছে। তাদের মাঝে আবার একটা লব্ধি দিয়ে দিছে, আর এই দুইটার মধ্যকার কোণ আলফা। তারপর লব্ধির সাথে পি ভেক্টরের মধ্যকার কোণ হলো থিটা। পি ভেক্টর কিউ ভেক্টর দিয়ে দিছে। তো আমাদের ক নাম্বার প্রশ্ন আমরা সলভ করব। প্রথম প্রশ্ন হলো ক নাম্বার প্রশ্ন, উদ্দীপকের আলোকে থিটা এর মান নির্ণয় কর। তার মানে আর ভেক্টরটা আর পি ভেক্টরের মধ্যকার কোণ যে থিটা, এটা বের করতে বলা হয়েছে। তো আমরা এটা কয়েকভাবেই করতে পারি। তো আমরা এটাকে করব এভাবে, লিখবো এখানে আগে আর ভেক্টরটা নির্ণয় করব, তাহলে আমার থিটা বের করা একদম ইজি। ডট গুণনের মাধ্যমে আমরা থিটা বের করে ফেলতে পারবো। তো এখানে আর ভেক্টরটা আমরা বলতে পারি, আর ভেক্টরটা তো পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি। তো আমাদের এখানে আর ইকুয়াল টু লিখতে পারবো পি প্লাস কিউ। লিখবো এখানে ক নাম্বার দেওয়া আছে, আগে ভেক্টর গুলো লিখে নেই। দেওয়া আছে পি ভেক্টর 4i প্লাস 3j, তারপর কিউ ভেক্টর দিয়ে দিছে 2j প্লাস 5k। অথবা পি ভেক্টর আর কিউ ভেক্টর যদি আমি জানি, আচ্ছা আলফার মান তো জানি না, যদি আলফার মানটা জানতাম তাহলে কিন্তু আমরা একদম থিটার জন্য যে আমরা একটা সূত্র জানি, tan থিটা ইকুয়াল টু যার সাথে কোণ সে না কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, এইভাবে করে ফেলতাম। ঠিক আছে, পি আর কিউ এর মান বের করে। তো আমরা যেহেতু আলফার মানটা জানি না, তাই আমরা এইভাবেই করবো। এখন যেভাবে করতেছি, দেওয়া আছে পি ভেক্টর কিউ ভেক্টর, দেবে এখানে লব্ধি, এইখানে লব্ধির কাহিনীটা জিনিসটা দেখো। আমরা যদি লব্ধি আরটা পি প্লাস কিউ কেমনে বলতেছি, যদি আমি বলি ও, লিখবো এখানে একদম ভাঙ্গা লিখি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো আমরা বলতে পারি চাইলেই ও এ যোগ ও বি ইকুয়াল টু ও বি, মানে ও বি ইকুয়াল টু আমরা বলতে পারবো ও বি ইকুয়াল টু বলতে পারবো ও এ যোগ এ বি, ও বি ইকুয়াল টু ও এ যোগ এ বি ভেক্টর। এই এ বি ভেক্টরের ফলাফল বা এ বি ভেক্টর আর ও সি ভেক্টর একদম সেম ভেক্টর, একই দিকে, এদের দিক সেম, মানও সেম, পরিমাণও সেম। বিপরীত বাহুদ্বয় সমান না, বিপরীত বাহুদ্বয় কি সামুদ্রিকের বিপরীত বাহুদ্বয় সমান, আর দুইজনের দিক একই দিকে, এই জন্য এই দুইটার মান মানে ভেক্টর মানটাও কি হবে, সমান হবে। তাহলে আমরা এ বি ইকুয়াল টু কিউ ভেক্টরটা চিন্তা করতে পারবো, এ বি ইকুয়াল টু কিউ ভেক্টর। আবার বি সি কে আমরা বলতে পারবো পি ভেক্টর। তো এইবার আমরা এখানে বলতে পারি ও বি ভেক্টরটা হলো আর, ও এ ভেক্টরটা ছিল পি ভেক্টর, এ বি ভেক্টরটা ছিল কিউ ভেক্টর। আমরা ডাইরেক্ট আর ইকুয়াল টু পি প্লাস কিউ লিখতেই পারতাম, তবে আমরা একটু ভাঙ্গেই লিখলাম পি ভেক্টর। আচ্ছা, এখানে তো আমরা লিখছি পি ভেক্টর কিউ ভেক্টর, পি ভেক্টরটা হলো 4i প্লাস 3j, তারপর যোগ কিউ ভেক্টরটা হলো 2j প্লাস 5k। তাহলে এখানে এটা ফলাফলটা হবে 4i প্লাস 5j প্লাস 5k। এখন আমাদের মধ্যকার কোণ বের করতে বলছে আর ভেক্টর আর পি ভেক্টর, তাহলে এই দুইটা ভেক্টরের ডট গুণন এবং দুইটার মান আমাদের বের করতে হবে। লিখবো এখানে বা এখন পি ভেক্টর ডট আর ভেক্টর, পি ভেক্টরের মান হলো 4i প্লাস 3j, তারপর ডট গুণন আর ভেক্টরের মানটা আমরা পাইলাম এই যে এটা 4i প্লাস 5j প্লাস 5k। এবার ডট গুণন করবো, i এর সহগ 4, i এর সহগ 4, 4 4 গুণ করলে 16, j এর সহগ 3, j এর সহগ 5, 3 আর 5 গুণ করলে 15, k এর সহগ নাই মানে 0, আর k এর সহগ 5, 0 আর 5 গুণ করলে 0, লেখার প্রয়োজন নাই। তাহলে এখানে আমাদের হইতেছে 31। তাহলে পি ভেক্টরের মানে ডট গুণনের ফলাফলটা আমরা পাইলাম। এবার পি ভেক্টরের মান বের করব।
রুট ওভার পি ভেক্টরটা ছিল এইটা, তাহলে আই এর সহগ 4, তাহলে 4 স্কয়ার যোগ জে এর সহগ 3, তাহলে 3 স্কয়ার, তাহলে এখানে ফলাফলটা হবে 5। তারপরে আমরা আর ভেক্টরের মানটা বের করে নেব। আমরা মধ্যকার কোণ বের করার জন্য যা যা করি, তো 4 এর সহগ 4 5 5, তাহলে 4 স্কয়ার 5 স্কয়ার 5 স্কয়ার, আই জে কে এর সহগগুলোকে বর্গ করে যোগ রুটের মধ্যে, তাহলে এখানে 25 25 50, আর এখানে 16 16 আর 50 কত 66, রুট ওভার 66, এভাবেই থাকে। এবার দেখব পি, দেখা যায় পি ভেক্টর ও আর ভেক্টর এর মধ্যকার কোণ থিটা, মধ্যকার কোণ থিটা। আমাকে তো এই থিটার মানটাই বের করতে বলছে, তাই না, যে থিটা এর মান নিয়ে নেই, তো আমরা থিটার মান বের করব। সুতরাং আমরা বলতে পারি cos থিটা, যেহেতু ডট গুণনের সাহায্যে আমরা বের করতেছি এই দুইটার মধ্যকার কোণ থিটা, তাহলে এই দুইটার ডট গুণন পি ভেক্টর ডট আর ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টরের মান ইনটু আর ভেক্টরের মান। তাহলে ডট গুণনের ফলাফল আমরা পাইছিলাম হলো 31, পি ভেক্টরের মান পাইছি 5, আর আর ভেক্টরে পাইছি রুট ওভার 66। তাহলে এবার আমরা বলবো সুতরাং থিটা ইকুয়াল টু কসটা ওই পাশে গেলে কস ইনভার্স হয়ে যাবে, আর এখানে হলো 31 5 রুট ওভার 66 ব্র্যাকেট দিতে পারি। এবার এটাকে অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে আমরা সমাধান করব। শিফট চাপ দিয়ে কস চাপ দিলে কস ইনভার্স, তারপর 31 ডিভাইডেড বাই 5 ইন্টু রুট ওভার 66, ব্র্যাকেট ক্লোজ করা লাগবে না। 40.2557, তাহলে 40.26 বলতে পারি, 40.26 ডিগ্রি। আমরা একটু অ্যান্সারটা চেক দিয়ে দেই। ওই মিলে নেই, কেন মিলবো না, 57 হয়েছে, 57। আমাদের বলছে উদ্দীপকের আলোকে থিটা এর মান নির্ণয় করো। পি ভেক্টর 4i 3j 2j 5k যোগ করলে আমাদের যোগিত করছি, তাই না, 4i 5j 5k 4i 5j 5k, ওকে 4i 5j 5k। আর পি ভেক্টরটা ছিল আমাদের, পি ভেক্টরটা ছিল 4i 3j 4 4 গুণ করলে 16, 3 5 15, 16 আর 15 31, একদম ঠিকঠাক। পি ভেক্টরের মান বের করছি, পি ভেক্টর 4 স্কয়ার 3 স্কয়ার, 16 আর 9 25, 25 কে রুট করলে 5, ঠিক আছে। আর ভেক্টরের মান 16, এখানে 25 25 50 60 66, 25 25 16 50 66 রুট ওভার 66, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করলাম, এই দুটার মান 31 ডিভাইডেড বাই 5 রুট ওভার 66, ক্যালকুলেটরে সব তো ঠিকই আছে। এখানে সব ঠিকই আছে, এটাই হবে অ্যান্সার, ভুল যাওয়ার কোনো চান্স নেই। এইবার আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি, আমাদের এটা অ্যান্সার হবে, ঠিক আছে, ভুল যাওয়ার আশা করি চান্স নাই, এটা অ্যান্সার ভুল, আমরা ক্লোজ দিয়ে দিলাম। তারপরে যদি এইটাই সঠিক হয় আমারটা ভুল হয় তাও কমেন্টে জানাবা, তারপর আবার লাগবে যাচাই করবো। তোমরাও যদি করে দেখো এই মান, তার মানে তো অবশ্যই ভুল হবে না, তাই না। ওকে, এবার আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল এর সমষ্টি ও এ বি মানে এই ত্রিভুজটা, তারপরে ও বি সি মানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি পুরো সামান্তরিকের ক্ষেত্রফলের সমান কিনা। সমান তো অবশ্যই হবে, তো আমরা এটা বের করে মানে দেখাইতে হবে, গাণিতিক ভাবে দেখাইতে হবে। তো আমরা এখানে পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর তিনটা ভেক্টরই জানি, এবং এই যে কোণগুলোও আমরা জানি। তাহলে কিন্তু আমরা একদম ক্রস গুণন করা লাগবে না, আমরা সাধারণত ক্ষেত্রফল বের করি ক্রস গুণনের মাধ্যমে, এই জায়গায় ক্রস গুণনও লাগবে না, ক্রস গুণনের সূত্র কিন্তু আমরা মান দিয়েই বের করতে পারবো। যেমন আমরা তিনটা ভেক্টর একটু লিখে নেই, পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর। খ নাম্বার প্রশ্ন এখানে বা দেওয়া আছে, লেখা দিব পি ভেক্টর, পি ভেক্টরটা আমাদের ছিল 3i + 4j,
3i4j না 4i3j তো দেখে আসি 4i3j আচ্ছা চেঞ্জ করব মানে কিউ ভেক্টর 2j 5k 2j 5k 2j 5k কিউ ভেক্টরটা হইলো 2j 5k এটা চেঞ্জ ঠিকঠাক করি আগে এখানে 4i3j তারপর আর ভেক্টরটা আমরা পাইছিলাম 4i 5j 5k এই তিনটা আমরা পাই ঠিক আছে তো আমরা এখানে এই তিনটার মান আমরা একটু বের করে নিব আগে এখানে পি ভেক্টরের মান এটা তো আমরা বের করছিলাম তাও আবার বের করি যেহেতু ঝামেলা নাই 4² প্লাস 3² মানে সেটা হলো 5 তারপর কিউ ভেক্টরের মান এটা বের করি নাই এটা এখন বের করতেছি তাহলে 2² প্লাস 5² তো 25 আর 4 29 √29 তারপর আর ভেক্টরের মানটাও আমরা বের করে নিব আর ভেক্টরের মান সেটা আমাদের হয়েছিল √66 4² 5² 5² মানে √66 তিনটা ভেক্টরের মান বের করলাম ঠিক আছে এখন এই জায়গায় আলফার মানটা আমাদের কি জানা আলফার মানটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের জন্য একটু সহজ হবে নালে আমরা ওই মান দিয়ে বের করতে পারবো না আলফার মানটা আমরা দেখতে পাই পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যকার কোণ তো এটা আমরা একটু বের করে দিই তাহলে পি আর কিউ এখানে পি ডট কিউ লিখবো এখন এই দুটো আলফার মানটাও লাগবে আমাদের পি ডট কিউ পি মানে 4i plus 3j dot 2j 5k plus 5k তো ডট গুণ করব i এর সহগ 4 i এর সহগ নাই মানে 0 0 এর সাথে 4 গুণ করলে 0 j সহগ 3 j সহগ 2 3 আর 2 গুণ করলে 6 k সহগ নাই k সহগ 5 0 আর 5 গুণ করলে 0 তার মানে এখানে ডট গুণন 6 p ভেক্টরের মান q ভেক্টরের মান জানি দেখবো p ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যকার কোণ আলফা সুতরাং cos আলফা ইকুয়াল টু পি ভেক্টর ডট কিউ ভেক্টর পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান তাহলে পি দুইটা ডট গুণন আমরা পেলাম 6 পি ভেক্টরের মান হলো 5 আর কিউ ভেক্টরের মান √ কত জানি 29 তারপরে দেখবো আলফা ইকুয়াল টু cos ইনভার্স 6 ডিভাইডেড বাই 5 √29 তো এটাকে আমরা ক্যালকুলেটরে বসাই দেই চিপচাপ দিয়ে cos ইনভার্স 6 ডিভাইডেড বাই 5 √29 77.12 77.12 ওকে আলফার মানটা পেয়ে গেলাম এইবার আমরা সবগুলা ক্ষেত্রফল ইজিলি বের করে ফেলবো দেখো প্রথমে আমরা কার ক্ষেত্রফল বের করব আমরা একটু ত্রিভুজ সামুদ্রিকটা দেখে আসি ও এ বি সি তো ও এ বি এর ক্ষেত্রফল বের করব ও বি সি এর ক্ষেত্রফল বের করব খেয়াল করে দেখো আচ্ছা আমরা আগে ও বি এর ক্ষেত্রফল দেখি খেয়াল করা লাগবে আর আমরা যদি প্রয়োজন চিত্র আঁকা লাগে আঁকবো দেখবো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হাফ এই ও এ বি ত্রিভুজের দুইটা ভেক্টর মানে সন্নিহিত দুইটা বাহুর কে ভেক্টর রূপে প্রকাশ করছে দেখো ও এ বি ত্রিভুজ দুইটা কোন দুইটা দেখো একটা পি ভেক্টর আর একটা আর ভেক্টর এই দুইটা ভেক্টরই আমি ব্যবহার করব কারণ এই দুইটা ভেক্টরের মধ্যকার কোণ আমি জানি থিটা তাহলে আমরা দেখবো পি ভেক্টর ক্রস গুণন আর ভেক্টর আমরা জানি কি যে ত্রিভুজের ক্ষেত্রফল হলো যে দুইটা ভেক্টর দিয়ে দিবে ওই দুইটা ভেক্টরের ক্রস গুণনের যে মান তার অর্ধেক সেটাই হলো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা তো জানি তাহলে হাফ ইনটু এই দুইটার ফলাফল আমরা মানে এই ক্রস গুণনের মানকে আমরা কি বলতে পারি পি ভেক্টরের মান ইনটু আর ভেক্টরের মান ইনটু সাইন এই দুইটার মধ্যকার কোণ তো থিটা আমরা এইমাত্র দেখলাম তাই না এই জন্য সাইন থিটা ক্রস গুণনের বেলা সাইন দিতে হয় আর ডট গুণনের বেলা কস দিতে হয় তো এখানে তো ক্রস গুণন এই জন্য সাইন থিটা লিখলাম এবার আমরা এই মানগুলা দিয়েই কিন্তু আমি অঙ্ক করতে পারতেছি পি ভেক্টরের মান ছিল 5 আর ভেক্টরের মান ছিল √66 এখানে সাইন
এই থিটাটা কত ছিল? থিটাটা ছিল হইল কই, থিটাটা বের করছিলাম না? ও আগের অঙ্কে বের করছি 40.26। 40.26। এবার এই পুরাটা ক্যালকুলেটারে বসাই। হাফ ইন্টু 5 ইন্টু √66 তারপর ইন্টু সাইন 40.26 ইকুয়াল দেই 13.125। তাহলে 13.13 দেখা যায়। 13.13। আমরা একটু ও এ বি এর ক্ষেত্রফলটা দেখি, তাহলেই বোঝা যাবে। একটু চেক দিয়ে আসি। ও এ বি ও বি সি এর উভয় ক্ষেত্রফল 13.125। ও তাহলে তো 125 মানে তো 1.3 লেখা যায়। তো 125 লিখছে ওরা, আমরা 1.3 লিখছি, কোনো সমস্যা নাই। তো আমাদের কিন্তু মিলছে, তার মানে আমাদের ক নাম্বার অ্যান্সার 100% ভুল ছিল। এটা এখন আমরা একদম শিওর হয়ে গেলাম যে 100% ভুল, কারণ আমরা থিটার মান ব্যবহার করেই ক্ষেত্রফল বের করছি। তো এটা যদি 57.2 ব্যবহার করতাম, ক্ষেত্রফল এটা জীবনে আসতো। তো আমরা এটা একদম ঠিকঠাক ভাবে বের করছি। ওকে, তাহলে এত একক লিখতে পারি, বর্গ একক। তারপরে আমরা বের করবো হলো ও বি বের করছি। এবার দেখবো ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল। সেটা হবে হাফ। ওখানে কোন দুইটা ভেক্টর? আর ভেক্টর আর কিউ ভেক্টর, এই দুইটার ক্রস গুণন লাগবে, কারণ ও বি সি এর মধ্যে এই দুইটা ভেক্টর আছে। তো এই দুইটার মধ্যকার কোণ আমরা বের করতে পারবো, এই জন্য এই দুইটার ক্রস গুণনই আমরা নিলাম। হাফ ইন্টু আর ভেক্টরের মান, আমরা এই ক্রস গুণনের মানকে কি লিখতে পারি? আর ক্রস গুণন কিউ। তাহলে আর এর মান গুণ কিউ এর মান ইন্টু সাইন এই দুইটার মধ্যকার কোণ। এই দুইটার মধ্যকার কোণ কত? এই জন্য একটু উপরে যাই। যদি দেখো এই দুইটার মানটা, এই দুইটার মধ্যকার কোণ তো এতটুকু তো আমাদের জানা নেই, কিন্তু পুরোটা আলফা থেকে যদি থিটা বাদ দেই তাহলেই তো এইটা। তো আমরা লিখবো আলফা মাইনাস থিটা। এর মধ্যকার কোণ কি লিখবো? আলফা মাইনাস থিটা। আর আলফার মানও জানি, থিটার মানও আমরা জানি। তো এখানে দেখবো আলফা মাইনাস থিটা। এইবার আমরা এখানে মানগুলো বসাই দিব। হাফ আর ভেক্টরের মান আমরা পাইছিলাম √66, কিউ ভেক্টরের মান √29, সাইন আলফার মানটা কত? আলফার মান এই যে 77.12 মাইনাস থিটার মানটা ছিল কত জানি? 40.26। তো আমরা পুরাটা ক্যালকুলেটরে বসাই দিতে পারি, অথবা একটা লাইন করি। √66 √29 সাইন এটা বিয়োগ করে দেই 77.12 মাইনাস 40.26 কত হয়? 36.86 ডিগ্রি। এইবার পুরোটা ক্যালকুলেটরে বসাই। হাফ ইন্টু √66 ইন্টু √29 ইন্টু সাইন 36.86 ডিগ্রি দেওয়া লাগে না, কারণ মোট ডিগ্রিতে আছে, বুঝে নেবে। 13.121, তার মানে 13.12 লিখতে পারি এটাকে। 13.12 বর্গে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই দুইটা লিখবো ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রে, লিখবো ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের সমষ্টিটা বের করে নেই, তারপর সামন্তরিকের ক্ষেত্রফল বের করবো। আগে এটা পাইছিলাম 13.13, তাহলে 13.13 যোগ 13.12 বর্গ একক। তো যোগ করলে 26.25 বর্গ একক। ঠিক আছে, এটা আমরা বের করে ফেললাম। এইবার সামান্তরিকের ক্ষেত্রফল দেখো। সামান্তরিকের ক্ষেত্রফল
সামুদ্রিকের ক্ষেত্রফল, সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহু তো পি আর কিউ, তাই না? তাহলে পি ভেক্টর ক্রস গুণন কিউ ভেক্টর। আমরা জানি সন্নিহিত বাহু যদি পি ভেক্টর আর কিউ ভেক্টর হয় তাহলে ওই দুইটার ক্রস গুণনের মানটাই হবে কি সামুদ্রিকের ক্ষেত্রফল। আর এই ক্রস গুণনের মানকে আমরা দেখতে পাবো পি ভেক্টর গুণ কিউ, পি ভেক্টরের মান গুণ কিউ ভেক্টরের মান গুণ সাইন, ক্রস গুণনের বেলা সাইন, এই দুইটার মধ্যকার কোণ ছিল আলফা। তাহলে পি ভেক্টরের মান ছিল আমাদের 5, কিউ ভেক্টরের মান ছিল √29, এখানে সাইন আলফার মানটা ছিল কত জানি এখানে 77.12, 77.12। ঠিক, পুরোটা ক্যালকুলেটারে বসাই দেই। 5 into √29 into সাইন 77.12 ডিগ্রি 26.248, তার মানে এটাকে আমরা 26.5 লিখতেই পারি। 26.25 বর্গে, তার মানে কি একদম সেম সেম হয়েছে না? ওই দুইটার সমষ্টি যা সামুদ্রিকের ক্ষেত্রফল তা এটা হবেই, কারণ সামুদ্রিকের দুই ভাগ করে তো দুইটা ত্রিভুজ হয়েছে, তাহলে ক্ষেত্রফল তো সেম হইবে। তাহলে আমাকে লিখবো সুতরাং ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফলের সমষ্টি এবং ও এ বি সি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান, সামুদ্রিকের ক্ষেত্রফল সমান। যদি বলে প্রমাণ করতে তাহলে বা প্রমাণিত দেখাইতে বললে দেখানো হলো, আমরা অ্যান্সার লিখে দিলাম, যেটা হবে সেটাই লিখে দিবা। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও ভালোভাবে বুঝতে পারছো।